এবার মেয়েকে সাথে নিয়েই বিমান বাহিনীর প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত হলেন উত্তর কোরিয়ার খ্যাপাটে নেতা কিম জং উন। দেশের সর্বোচ্চ সামরিক শক্তি প্রদর্শনের মঞ্চে মেয়েকে সাথে নিয়ে সর্বোচ্চ নেতার এই উপস্থিতি ব্যাপক নজর কেড়েছে আন্তর্জাতিক মহলের। 28 নভেম্বর উত্তর কোরিয়ার ওনসানের কালমা বিমানবন্দরে কোরিয়ান পিপলস আর্মি তথা এয়ারফোর্সের ৮০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই গ্র্যান্ড সেলিব্রেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে কিম জং উন এক গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। তিনি জানান, দেশের আকাশসীমা প্রতিরক্ষার স্বার্থে বিমান বাহিনীকে খুব শীঘ্রই নতুন কৌশলগত সামরিক সম্পদ দিয়ে সজ্জিত করা হবে। এরপরই শুরু হয় যুদ্ধবিমানগুলোর শ্বাসরুদ্ধকর অ্যাক্রোবেটিক ডিসপ্লে, যা কিম জং উন তার কন্যাকে নিয়ে উপভোগ করেন। বিমান বাহিনীর সেবার স্বীকৃতি স্বরূপ তিনি তাদের দেশের সর্বোচ্চ সম্মান অর্ডার অফ কিম জং ইলও প্রদান করেন। বিমান ঘাঁটিতে পৌঁছানোর আগে কিম জং উন যুদ্ধনায়ক কিল ইয়ং জোয়ের আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা জানান। 1948 সালে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত এই বিমান বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকীতে কিম জং উনের সামরিক সক্ষমতা বৃদ্ধির এই বার্তা আন্তর্জাতিক ভূ রাজনীতিতে আবারও উত্তাপ বাড়ালো বলে মনে করছেন বিশ্লেষকরা। সাজিদ আনিল, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।